بسم الله الرحمن الرحيم كراما كاتبين يعلمون ما تفعلون وقال الله تبارك وتعالى وهو معكم أينما كنتم والله بما تعملون بصير চির শান্তির দাও নিকেতন গড়ে প্রভু গো ধারার মাঝে হৃদয় ভরে দাও ইমানি আলোতে সাজায় নতুন সাজে সাজায় নতুন সাজে কওমের এই বদহাল দেখে মনে লাগে কত ব্যথা রাত আর দিন সুপথে ডেকেছি কেউ তো শুনেনি কথা রে কেউ তো শুনেনি কথা ভাই বলে এদের পরিচয় দিতে মাথা হেঁট হয় লাজে হৃদয় ভরে দাও ইমানি আলোতে সাজায় নতুন সাজে সাজায় নতুন সাজে এলে কেন হেথা যেতে হবে কোথা কেউ তো ভাবে না বসে খাওয়া আর দাওয়া চাওয়া আর পাওয়া মাতাল দুনিয়া রসে এরা মাতাল দুনিয়া রসে সুমতি এদের ফিরাও দয়াময় সুমতি এদের ফিরাও দয়াময় মিল দাও কথাও কাজে হৃদয় ভরে দাও ইমানি আলোতে সাজায় নতুন সাজে ত্যাগের দুনিয়াকে যারা ভোগের বানাইছে দিনকে উঠায় লাটে ইবলিশ দলে নাম লেখায় আছে ইমান বেচিয়া হাটে গো ইমান বেচিয়া হাটে মগজে মানুষের ক্যান্সার হলে মগজে মানুষের ক্যান্সার হলে কাজ হয় না তখন আসে হৃদয় ভরে দাও ইমানি আলোতে সাজায় নতুন সাজে সাজায় নতুন সাজে মাননীয় সভাপতি সাহেব সমবেত এই ৩-৪ প্রান্তে বসবাসকারী বাঙ্গুয়া গ্রামের জ্ঞান পিপাসু দিন দরদি আমার সকল শ্রেণীর মুসলিম ভাতৃবৃন্দ এবং আড়ালে স্ক্রিনের সামনে বসে থাকা আমার স্নেহের মা এবং বোনেরা আল্লাহর শুকরিয়া আদায় করছি যে বছরে একবার করে এখানে আমার হাজিরি হয় তো মরবার আগে পর্যন্ত যেন হয় এটা মনে মনে চাইছি তবে সব জিনিসই রিজেক্ট হয় তো বক্তা যে রিজেক্ট হবে না এর কোনো মানে নেই কথা বলার যদি সেই আবেগ উচ্ছ্বাস না থাকে তা আমি হাজার আশা করি সেটা বিফল হয়ে যেতে পারে হাজিরি হয়েছে আলহামদুলিল্লাহ এই উত্তর বাংলায় আবার আজকে এখানে হাজিরি আপনাদের সামনে তো গোড়াতে আমি কথা বলছি আপনাদের সব কটি ভাইকে কথাটি হলো এই যে আমার ভাষা দিয়ে আপনাকে আমি আক্রমণ করব না ইনশাআল্লাহ তবে যেগুলো কথা আমি বলবো সব কি কোরআন এবং হাদিস দিয়ে বলবো কিন্তু একবারে চাচা ছোলা একবারে মানে আমি ছিলে দিব একবার আর আপনি তখন বলবেন কি যেটা তোমার কথা নয় তোমার বাপের কথা না
আমি গোড়াতেই বলছি আপনাকে, আমি আমার কথা এবং আমার বাবার জমিদারির কোনো কথা বলবো না, বলবো সবটি আল্লাহর কথা এবং সবটি বলবো আল্লাহর রসুলের কথা। কিন্তু কথাগুলো হবে অত্যন্ত কড়া। আপনি যদি হজম করার মানসিকতা রাখেন তাহলে কিছুক্ষণ থামেন, তাতে আপনার লাভ হবে। আর যদি বলেন এইরকম যদি কথা কোরআনে থাকে আর এরকম কথা যদি নবী বলে থাকেন তাহলে এত কড়া কথা হজম করতে পারবো না, তখন আপনি রাস্তা নিয়ে নেবেন। কথাটা হলো, আরম্ভ করছি আপনাকে এই দিয়ে যে পৃথিবীতে যত প্রাণী রব্বুল আলামিন তৈরি করেছেন সেই প্রাণীর সাথে আপনি যখন নিজেকে মিলাবেন তো সব কিছু তো হয়তো মিলে যাবে, কিন্তু দুটো জিনিসে মিলবে না। দুটো জিনিসে মিলবে না। কি কি দুটো জিনিস? ওকে রব্বুল আলামিন জুবান দেয়নি, আপনাকে জুবান দিয়েছেন। এবং আল্লাহ রব্বুল আলামিন কোন পৃথিবীর প্রাণীগুলোকে এইরকম আক্কেল দেননি যে আক্কেলের দ্বারাই নিজের ভালো এবং মন্দকে বিবেচনা করতে পারে, কিন্তু আল্লাহ আপনাকে আক্কেল দিয়েছেন যে আক্কেলের দ্বারাই কোনটা মঙ্গল কোনটা অমঙ্গল আপনি বেছে নিতে পারবেন। তো এই দুটো গুণে আপনি গুণান্বিত হয়েছেন, এই জন্য অন্যান্য সকল জানোয়ারের থেকে আমরা মানুষেরা হলাম কি উত্তম। তো এবার যে কথাটা আপনাকে বলতে যাচ্ছি সেটা হলো এই, আপনি যে এত সুন্দর একটা মানুষ, আপনি ধনী, টাইলসওয়ালা বাড়ি, গাড়ি আছে, বাড়ি আছে, সব কিছু আছে, আর যদি আল্লাহর ফর্মুলাতে আপনি ধরা পড়ে যান যে আপনি জানোয়ার, তো তাহলে আপনাকে তো আমি জানোয়ার বলবো। আর আমি যখন আপনাকে জানোয়ার বলবো তখন আপনি রেগে ভূত হবেন, কেন জানোয়ার বলা হবে আমাকে? তখন কি আপনাকে ভালো লাগবে কথাটা, যে না এটা কথা তো ভালো নয়? আচ্ছা, দ্বিতীয় কথা হলো এই, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের ভিতরে বলেছেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আমি কি তাদের দুটো চোখ দিইনি? খেয়াল করেন কথার দিকে আল্লাহ, আমি কি তাদেরকে দুটো চোখ দিইনি? যেই চোখ দিয়ে রাস্তা চলতে গেলে কাঁটা কোথায়, পাথর কোথায়, কোথায় খোঁচা আছে এগুলো বুঝতে পারবে। আর যেই চোখ দিয়ে এই রাস্তাটা জাহান্নাম পর্যন্ত যাবে আর এই রাস্তাটা জান্নাত পর্যন্ত যাবে, এই রাস্তা দেখার মতো যোগ্যতা কি তার চোখে নেই? দুই, ওয়াহাদাইনাহুন নাজদাইন, আমি ওকে দুটো রাস্তা বদলে দিয়েছি এবং তা বুঝিয়েও দিয়েছি তাকে। একটা রাস্তা যাবে সোজা জান্নাত পর্যন্ত নিয়ে যাবে, আর একটা বাঁকা রাস্তা সেটা জাহান্নাম পর্যন্ত নিয়ে যাবে। আপনি 100টা লোকের ভেতরে 20 জন লোক বলবেন সোজা রাস্তা আমি চিনি না, আমি বুঝি না, আমি জানি না। তাহলে আপনাকে বলবো, সারাটা বছরে এই জাতিকে নিজের ইমানের উপরে কায়েম থাকার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত মৌলবি আলেমদেরকে দায়িত্ব দিয়েছেন যে এরাকে ছাগলকে যেমন শিকারী কুকুর ঘেরে নিয়ে থাকে, চারিদিক থেকে সব সময় যোগানদারি করে, তেমনি তোমরা যোগানদারি করিও, এরা যেন ডানে না যায় বামে না যায়। যখনই একটা ছাগল পাল থেকে বের হবে, শিকারী কুকুর, পোষা কুকুর ওকে তেড়ে গিয়ে ধাক্কা দেবে আর হালকা হালকা করে বডিটাকে কামড়াবে, বলবে এদিকে আই, খবরদার এদিকে যাবি না। এমনি করে আপনাদেরকে যোগানদারি করার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। তাই সারাটা বছরের ভেতরে 52টা জুমার খুতবা আপনার জন্য মাসনুদ করা হয়েছে, যেই জুমার দিন অন্যান্য সকল কাজকে ফেলে দিয়ে রাইট টাইমে আপনি হাজিরি দেবেন আর ওখানে ওই আলেমের মুখ থেকে কিছু কথা শুনবেন। এবার আপনি বলুন নিজের কথা, 52টা জুমার খুতবাতে একদিন একটাতে আলোচনা হলো সুদের, আরেকটাতে হলো একদিন মদের, আরেকটাতে হলো একদিন ব্যভিচারের, আরেকটাতে আলোচনা হলো পর্দার, আরেকদিন আলোচনা হলো আপনাকে জাদুর, আরেকটাতে আলোচনা হলো ঘুষের,
আরেকটাতে আলোচনা হলো শিরকের, আরেকটাতে আলোচনা হলো আপনাকে হালাল রুজি খাওয়ার, আরেকটাতে আলোচনা হলো পিতামাতার হক সম্পর্কে, আরেকটাতে আলোচনা হলো দিনের মশাইল, রোজা টোজা আবিঝাবি এই সম্পর্কে। তাহলে 52টা জুমার খুতবা 25 মিনিট করে শুনলেন। আর শোনার পরে এখনো যদি আপনি এমন পথের উপরে দাঁড়িয়ে থাকেন যেই পথের উপরে দাঁড়িয়ে থাকাকে আল্লাহ বরদাস্ত করেন না, তাহলে যদি কোরআন থেকে প্রমাণ হয়ে যায় যে হ্যাঁ এরা মানুষ নয়, এরা জানোয়ার, তাহলে আপনার রাগার কোন পথ আছে? আপনি রাখতে পারবেন? পারবেন না। এতটি ওয়াজ শোনার পরে শিখতে পারেননি এটা হারাম, এটা হালাল, এটা জায়েজ, এটা না জায়েজ, এটা বৈধ, এটা অবৈধ, এটা করা যাবে, এটা করা যাবে না, আপনি তো জানেন। তো জানলেন, জানার পরে যদি আপনি না মানেন তাহলে অবস্থাটা কি দাঁড়াবে? এবার বলেন কথা। আল্লাহ তাআলা সূরা সাজদার ভিতরে বলছেন, ওমান আজলামু মিম্মান, ওমান আজলামু, ওই মানুষটা চাইতে সবচাইতে বড় জালিম আর কেউ হবে যেই মানুষটার সামনে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির বা আল্লাহ রাব্বুল আলামিনের কথা আলোচনা করা হলো, তারপরে সেই লোকটা এই কথা থেকে অর্থাৎ আল্লাহর কথা থেকে ফিরে গেল অন্যদিকে, সে কথাগুলোকে মান্যতা দিল না, সে কথাগুলোকে পাত্তা দিল না। ওমান আজলামু মিম্মান যুকিরা বিআয়াতি রাব্বিহি সুম্মা আরাদা আনহা, শোনার পরে মুখ ফিরিয়ে যারা চলে গেল, এই মানুষগুলোর চাইতে পৃথিবীতে জালিম কে আর হতে পারে? বড় জালিম আর কে আছে? এই হলো সব থেকে বড় জালিম আল্লাহর দুনিয়াতে। আর যে হবে জালিম সে হলো অপরাধী। অপরাধী মানে কি? আসামি। আর যে হবে আসামি তার সাজা হবেই হবে, হয় দুনিয়াতে হবে না হয় আখিরাতে হবে। আল্লাহ তাআলা বলছেন, ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন, আমি যারা আসামি হবে তার বদলা চুকিয়ে নেব, আমি ছেড়ে দেব না। আচ্ছা, আপনি এখনো নিজেকে আসামি ভাবছেন না? কেন ভাবছেন না? যে আমি তো আসামি নই, তো আমি আসামি বলবো কেন? কোরআনে আল্লাহ বললেন যারা এরকম জালিম হবে বা জুলুম করবে তারা আসামি। তো আপনি কোনো জুলুম করেছেন বলে মনে হয় না, বা জুলুম করতে গেলে আসামি হবে এটা আপনি ভাবতে পারছেন না। আমি একটা মিনিটের জন্য শুধু বলছি, রব্বুল আলামিন বলেছিলেন আদমকে, ওই স্বামী স্ত্রী এই গাছের তলায় যাবে না, বাকি সারা জগৎ ঘুরে বেড়াও। 15টা দিন গত হয়নি, আদম আর হাওয়া ওই নিষিদ্ধ গাছের নিচে চলে গেছিলেন। যখন নিষিদ্ধ গাছের তলায় গিয়ে ফলকে চেখে দেখলেন, রব্বুল আলামিনের একটা নিষেধকে অগ্রাহ্য করা হলো, তো সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন তাদের বডি থেকে জান্নাতি পোশাক নামিয়ে দিলেন। 1 ইঞ্চি কাপড় এই দুইজন প্রাপ্তবয়স্ক মানুষের গায়ে থাকলো না। একেবারে মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়া সন্তানের মতো নাঙ্গা দাঁড়িয়ে আছে। এই এত বড় মানুষ ছিল, আপনার সমান লম্বা মানুষ ছিল। এমনি করে মুঠের হাত দিয়ে যদি মাপবেন, একে গজ হাত বলা হয়, তাহলে আদম লম্বা ছিলেন 60 গজ হাত, আর মা হাওয়া ছিলেন এইরকমই মুঠোন হাত দিয়ে 60 গজ হাত লম্বা। এত বড় মানুষটার গায়ে কয় মিটার কাপড় ছিল? পাঞ্জাবি আর পায়জামা বা হাওয়াই শার্ট, ফুল প্যান্টের বা লুঙ্গি, আন্দাজ করতে পারছেন? এত বড় মানুষটার গায়ে কতখানি কয় মিটার শাড়ি ছিল, আর কত মিটারের ব্লাউজ ছিল আর সায়া ছিল, আন্দাজ করতে পারছেন? 1 ইঞ্চি কাপড় ছিল না আদম আর হাওয়ার গায়ে। কেন এমনটা হলো? যে তোমরা আসামি। তো কেন আমরা আসামি? হ্যাঁ, তোমরা আসামি। আমার যে নিষেধ ছিল তোমাদের উপরে যে এই গাছের তলায় যাবে না, আমি তোমার রব, আর তোমাকে বললাম যাবে না, তো তুমি আমার কথা মানলে না, অন্যদিকে চলে গেলে, অন্যের কথাকে মেনে নিলে। যারা আমার কথা মানবে না তারা আসামি, আর যারা আসামি তাকে ছেড়ে কথা হবে না, বদলা নিবই নিব, শাস্তি দেবই দেব। জি, শেষে আদম বাধ্য হয়ে গেলেন নিজেকে আসামি বলতে। আসামি কি বললেন নিজেকে? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। গোড়াতে কি আছে? রব্বানা যালামনা আনফুসানা, এ রব্বে কারীম, আমরা দুইজন স্বামী আর স্ত্রী আমাদের নফসের উপরে জুলুম করেছি, যারা জুলুম করে তারাই জালেম। তাহলে কি বোঝা গেল?
আল্লাহ তাআলা বলেই দিলেন সূরা সাজদাতে যে ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন, আমি অপরাধীর কাছ থেকে বদলা চুকাবো, হয় এই দুনিয়ায় আর না হয় ওই দুনিয়ায়। এখন আপনি নিজেকে আসামি বানাতে পারছেন না। তাহলে এক ভালো করে বুঝুন কথা, আপনি যতক্ষণ এখানে আমাকে থাকতে বলবেন আমি নিশ্চয়ই যতক্ষণ থাকবো, আর যদি আপনি আমাকে তাড়াতাড়ি ছেড়ে দেন তাহলে আলহামদুলিল্লাহ। তো যতক্ষণ বলছি ততক্ষণ শুনেন, এদিক ওদিক করিয়েন না। আপনি এত সুন্দর বিবেক, বুদ্ধি, জ্ঞান এত কিছু পাওয়ার পর যদি রব্বুল আলামিনের আদেশ কোনটা আর নিষেধ কোনটা এইটাকে বুঝতে না পেরে থাকেন আজ পর্যন্ত, তাহলে কি আল্লাহ তাআলা আপনাকে শুধু ভাত ভরার জন্য দুনিয়াতে পাঠিয়েছে? আপনি এটা কথা জানেন না যে কোনটা করতে হয়? নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, সত্য কথা বলো, হালাল রুজি খাও, পিতামাতার সাথে ভালো ব্যবহার করো, লজ্জাশীলা হয়ে বাঁচো। এগুলো ধরা। এখন মূল্যায়ন বলছে, বর্তমানের সমীক্ষা বলছে এখনকার দিনে মুসলমান যতটি আছে ভারতবর্ষে 100 জনের ভেতরে 85 জন মুসলমান নামাজ পড়ে না, 15% মুসলমান নামাজ পড়ে। 15টা লোক নামাজি, 85টা লোক নামাজি নয়। বলুন কথা হ্যাঁ আর না? যারা নামাজ পড়ে না তারা আসামি না আসামি নয়? আসামি। এই আসামিটাকে যদি আল্লাহর ফায়সালা অনুযায়ী বলি, এরা 2 পায়ের জানোয়ার, রাগ লাগবে আপনাকে, আমার উপরে রাগ করে কোন লাভ হবে না। তারপরে চলুন, সমীক্ষা বলছে ভারতবর্ষের মাটিতে এখন যত মুসলমান আছে 100টা মুসলমানের ভেতরে 82 জন লোক হলো নিশাখোর, আর 18টা লোক হলো বিনা নিশাখোর। তার মানে 18টা লোক 100 জনে কোনো নিশা করে না, আর বাদ বাকি 82 জন লোক কেউ না কেউ কোনো না কোনো নিশায় মগ্ন আছে, যে কোনো নিশাতে মগ্ন আছে। কেমন ভাই? মদকে নিয়ে বোতল থেকে ঢেলে ঢেলে পান করছে, এ হলো মদখোর। আরেকগুলো নিশা আছে, এগুলো কেউ নিয়ে রেখেছে, হয়তো গুল না করতে গেলে তার দিন কাটবে না। রমজান মাসে রোজা রেখেও দুপুরবেলায় গুল করে, আর কোন আলেম বলেছে যে তার রোজা টুটবে না, এ হলো গুলখোর, এ হলো হারামখোর। আরেকগুলো লোক আছে খৈন না খেতে গেলে তাদের পায়খানা খোলাসা হবে না, এ খৈনি হলো হারাম। আর যারা এগুলো খায় তারা হলো হারামখোর। বিড়ি হলো হারাম, সিগারেট হলো হারাম, যারা এগুলো খায় তারা হলো হারামখোর। গালি এটা নয় বাপজান, এটা হলো হারামখোর, মানে হারাম খানেওয়ালা। মুসলমানের বাচ্চা যাদের পাশে ট্রেনে বসে থাকতে পারা যায় না, যাদের পাশে বাসে বসে থাকতে পারা যায় না, ওর মুখ থেকে এমন বিষ গন্ধ বেরিয়ে আসছে। কেন, কি খেয়েছো বাবা তুমি? তো বলছে আমি শিখর খেয়েছি, কেউ বলছে তিরঙ্গা খেয়েছি, কেউ বলছে গুটকা খেয়েছি, কেউ বলছে রাজনিবাস খেয়েছি, কেউ বলছে আরো কিছু খেয়েছি। এগুলো সবই হলো হারাম জিনিস। হারাম যারা খায় তারা হারামখোর। আর ছোট করে হলেও আসামি, বড় করে হলেও আসামি। কেন যে রব্বুল আলামিন কোরআনে বলছেন কুলু মিম্মা ফিল আরজি হালালান তাইয়্যিবা, যেটি আমি হালাল করেছি সেটি খাও, আর যেগুলো হারাম করেছি ওই হারাম জিনিসগুলোকে খেও না। আল্লাহ কোনগুলো তুমি হারাম করেছো এটা তোমাকে শিখাওনি, এটা ঝুঠা লোক, কে তোমাকে বললো যে শিখাইনি? আমার মসজিদে খুতবা হয়েছিল, মিম্বারে মাওলানারা ওয়াজ করেছিল, সেখানে কোনটা হালাল কোনটা হারাম তোমাকে বলা হয়েছে। আপনি বলছেন আমি জানি না। কেন জানবেন না? সুদ হলো হারাম, মদ হলো হারাম, এগুলো সব আমাদের শোনা কথা, জানা কথা, কিন্তু আমি ছাড়তে পারিনি। দাদারে আমার, এখন এমন রেওয়াজ হলো দুনিয়াতে মরার আগে ছেলেপিলেকে জমি অগ্রিম লিখে দেওয়া। যদি ছেলেদেরকে দিচ্ছে তাহলে মেয়েকে দেয় না, যারা মেয়েকে বাদ দিয়ে ছেলেকে জমি লিখে দেয়, এ হলো একটা জিন্দা হারামখোর। আবার বলে দিচ্ছি শুনেন, বহাল তবিয়তের ইনসান, কোনো ঝগড়া বিবাদ হয়নি। পিতামাতা 70 বছর বয়সের বৃদ্ধ বৃদ্ধা, তাদেরকে ওই বয়সে বাধ্য করেছে জুদা হয়ে ভাত রান্না করতে, এবং যুবতী স্ত্রীকে নিয়ে একটা বাচ্চার বাবা আর মা, এরা ঘরের এক সাইডে সুন্দর করে ট্যাংরা মাছ ভাজছে আর বসে বসে মচর মচর করে খাচ্ছে। বুড়া বুড়ির ইনকাম নাই, টুকুর টুকুর করে তাকাচ্ছে আর বলছে যদি একটা ট্যাংরার মাছগুলো, দুটা ট্যাংরার মাছগুলো আমাকে আমার বেটা সলিম দিত, একটা আমার মাকে দিত, আমার একটা আমি খেতাম, তো আমাদের মনটা জুড়িয়ে যেত। বাবা আর মা বৃদ্ধ মানুষ, তাদের বাসনা বুকের ভেতরে চাপাই থেকে গেল। এই ছেলেটাকে এক কিঞ্চিত পরিমাণে লজ্জা হলো না, এটা হলো পাক্কা কুলাঙ্গারের বাচ্চা।
এগুলো অপরাধী নেই আমাদের দেশে, এগুলো অপরাধী আছে। সুদ খাওয়া অপরাধী আছে, নমাজ ছেড়ে দেওয়া অপরাধী আছে, বেটাকে জমি দিয়ে বেটাকে মেয়েকে বঞ্চিত করা এগুলো অপরাধী আছে। এই ধরনের অপরাধ একটা দুটা তিনটা চারটা নয়, শত শতটা অপরাধ আমরা আর আপনারা করছি। এখন জানার পরেও যদি করেন তাহলে আয়াতটাকে বাড়ি গিয়ে পড়বেন, বাংলা কোরআন খুলে সূরা সাজদার 22 নম্বর আয়াত। আল্লাহ বলছেন বদলা চুকিয়ে নিব রে। গত পরশুদিন কাটিহারের পশ্চিম দিকে এমন একটা গ্রাম থেকে জলসা করে এলাম, গ্রামের নাম নিতে পারবো না, কেন যে এই যে যোগানদারগুলো আছে ওই যোগানদারগুলো গ্রামের নামটা বলে দিবে, আমার পরে অসুবিধা হবে। আমাকে একটা বাড়িতে নিয়ে গেল, যাওয়ার পরে বলছে ভাইগুলো যে মাওলানা আমার বাপের একটু ফুং ফাং দিয়ে দেন তো। কি জন্য কি ফুং দিব? আমি তো ফুং দেওয়া মৌলবি নই। বুঝলেন, না আপনি দোয়া পড়ে দেন যদি আমার বাপের কল্যাণ হয়। কি হয়েছে যে 17 দিন থেকে আমার বাপের মুখ খুলে না। 17 দিন থেকে মুখ খুলে না, ডাক্তারকে দেখান। ডাক্তারকে দেখিয়েছি, কানে কানে জিজ্ঞেস করছি এরকম কেন হলো। তো কেন হলো তখন ছেলেগুলোর ভেতরে চোখ টিপাটিপি করছে। শেষে বলেই দিল, বলে দিয়ে বলছে যে আমার দুটো বোন এখান থেকে কাঁদতে কাঁদতে নিজের শ্বশুর বাড়ি চলে গেছে। আমরা 3 ভাইয়ের সামনে বলে যে বাপ যদি মরে যায় তো মরা বাপের চেহারা দেখতে আসবো না, আর জিন্দা বাপের চেহারা দেখে গেল। যদি বাপের মনে লাগে তো কিছু দিবে, আর বাপের মনে না লাগে তো না দিবে। এই যে গেলাম তো গেলাম বাপের বাড়ি থেকে। তো বেটিরা কি করেছে আল্লাহ তাআলার কাছে কেঁদেছে সেটা ওরাই জানে। ওরা কোনো বদদুয়া টদুয়া করেছে না করেনি, ওটা আল্লাহ রাব্বুল আলামিন জানে। এই যে বেটি চলে যাওয়ার কয়েকদিন পর থেকে জবানটা আস্তে 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 বন্ধ হলো। তো বন্ধই, এখন পর্যন্ত খুলেনি, বলে 17 দিন হয়ে গেল। তো এই ভাইয়েরা এখন বলছে বাপের যদি জুবান খুলে যায় এবং বাপ বাঁচে তো আমরা নিজেরা যাব, আর যাওয়ার পরে কিছু কিছু জমি আমাদের বোনেদেরকে আমরা ফেরত দিয়ে দেবো। তুই বুঝতে পারছিস আর তোর বাপ বুঝতে পারে না? তুই বেশি বড় কুলাঙ্গার, তোর বাপ বেশি বড় কুলাঙ্গার। ওই যে আমার বাপ অবুল ছিল, তোরা যে খুব মাস্টার, তো তোরা নিতে গেলি কেন? সেদিন বলি না যে হাজি বাবু দলিলে আমাদের 3 ভাইয়ের নাম আর আমার 2 বোনের নাম সুলতানা আর রিজিয়া, আর 2 নাম কই গেল, তো তোরা বোন দুটার নাম কেন নিসনি? তখন বুঝতে পারিনি মাওলানা। এখন বুঝ, তোর বাপের যদি জান না যায়, যতদিন বাঁচবে ততদিন বিছানায় ঝাড়া ফিরবে, আর অতদিন বিছানায় পিশাব করবে, আর ওর পিশাব পায়খানাকে তোরা টানবি কেন? যে জমি তোরা লিখে নিয়েছিস। এটা হলো দুনিয়ার সাজা, আখেরাতের সাজা তো আছেই। আপনি বলছেন যে এত কড়া কড়া করে যদি কেউ ওয়াজ করে তো এগুলো আমাদের মতো মানুষ মানতে পারবে? আচ্ছা, তো আবু বকর সিদ্দিকের বংশধরেরা আর রাসূলুল্লাহর বংশের লোকেরা ওরা মানুষ ছিল না? এরা মানুষ ছিল না? খাইবারের যুদ্ধের দিন তখন পর্যন্ত বাড়ির যেটা জাঁটা গাধা এর মাংস হারাম হয়নি। যুদ্ধ শেষ হয়েছে, মাঠের দিয়ে একটা তাজা গাধা পেয়েছে সাহাবীরা, গাধাটাকে চট করে ধরে এনে জবাই করে 3 গামলা এত বড় বড় সসপ্যান ভর্তি একদম চড়িয়ে দিয়েছে, মাংস রান্না হয়েছে। আর এরা ভুখা পাখা মানুষ, খালি এমনি করে মুখ লাড়ছাড় করেছে। খালি জমশেদ ভাই আর কতক্ষণ লাগবে হতে যে 15 মিনিট থামো, হয়ে গেছে, হয়ে গেল। এতখানি করে মাংস ভাগে পাবে, খাবে, ও মনে তাসাল্লি হবে। আর এই খাবো 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 মন নিয়ে গামলার আশেপাশে লোকগুলো ঘুরছে, এই ক্ষুধার্ত মানুষগুলো। এমন সময় আরেকটা লোক রাসূলুল্লাহর নির্দেশকে নিয়ে হাঁটতে হাঁটতে চলে এসেছে। আর আসার পরে তখন বলছে কি, হুরমাতুল হুমুল আহলিয়াতে, ও মানুষেরা, আজকের দিন এই মাঠের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন 2-3টা নতুন বিধান নাযিল করেছেন। তার ভিতরে একটা বিধান হলো এই, আজকে থেকে তোমরা কোনোদিন পালতু বাড়িতে পোষা গাধার মাংস খেতে পাবে না। এটাকে রাব্বুল আলামিন হারাম করে দিয়েছে। তো মুন্দাতে কি কহে, হ্যাঁ তুই আলী পেয়েছ কেন? আলী হাত ঘন্টা পরে চলি না। এখন রান্নাটা নামবে আর আমরা খাবো, সব মুখে মেজে বসে আছি, ভুখা মানুষ। আর এই সময়তে পালতু গাধার যা মাংস সব হারাম করে দেওয়া হয়েছে, তখন কি করবে এবার আপনি বলুন? আপনারা কোন কথা? আমার গ্রামের বিশনপুরের মানুষ, যে দুনিয়ার যে মানুষ হোক না কেন, সোজা ফতোয়া দিবে, এখন কাটি সেটালে, পরে আর খাইস না, ছাড়, এখন খেয়ে দিব। কিন্তু সাহাবায়ে কেরাম কি বলছেন? একজন আর একজনের দিকে বড় বড় চোখ করে দেখছে আর বলছে, জমশেদ চাচা কি করবে?
আরেকজনের দিকে দেখছে আর বলছে এলাহি ভাই কি করবা, যে কিচ্ছু করতে হবে না, যে জিনিসটাকে হারাম করা হয়েছে ওকে এক্ষুনি ছেড়ে দিতে হবে। তখন সাহাবী বলছেন ফাআরাকনাল কুদুরা ওয়া হিয়া তাফুরু, কলকল কলকল করে আগুন উঠছিল চুলা দিয়ে, আর যেই আগুনে রান্না হচ্ছিল মাংসগুলো, ওই হাঁড়িটাকে চুলা থেকে নামালাম, আর নামিয়ে তাতে সিপাহা লাগিয়ে দিয়ে উল্টো করে ওই চুলাতেই ঢেলে দিলাম, হল হল করে মাংসগুলো, একটা বিন্দু পরিমাণে মুখে দিলাম না। তারা মানতে পারবে আর আপনি মানবেন না, তার জন্য আমার কাছে টাইম চাইছেন না। দেখেন টাইম আপনি পাবেন না, এ কথাটা মেনে রাখেন। একগুলো শাস্তি আছে দুনিয়াতে নিতে হবে, আর একগুলো শাস্তি আছে দুনিয়া এবং আখেরাতে নিতে হবে। তার ভেতরে একটা শাস্তি বলছি এই কাতিয়াত রাহাম, যে আত্মীয়তার সম্পর্ককে ছিন্ন করবে, তাকে লাঞ্ছিত হতে হবেই হবে দুনিয়াতে, তারপরে সে মারা যাবে। বাপের সাথে যদি সম্পর্ক বেটার না থাকে, মায়ের সাথে যদি বেটার সম্পর্ক না থাকে, এই সম্পর্ক ছিন্নকারী ছেলে একদিন না একদিন এই দুনিয়াতে বেইজ্জত হবেই হবে, এবং বেইজ্জত হয়ে লাঞ্ছিত হয়ে তারপরে সে কবরে যাবে। এটা হলো দুনিয়ার সাজা। আপনি মনে মনে ভাবছেন দুনিয়ার সাজা কম হবে, আখেরাতের সাজা বেশি হবে। তো বেশিরভাগ মানুষের তো কথা হলো আখেরাত আসবে তখন দেখা যাবে। একজন বেনামাজকে বলছি নামাজ কেন পড়ো না, যদি এক্ষুনি মালাকুল মউত আসে জান কবজ হয়ে যায় তো কি করবে, মরবো তখন দেখা যাবে। আরেকজন বলছি কবরে যে তোমাকে হিসেব চাইবে, তো কবরে তুমি যে যাবে দাঁড়িয়ে ছিল মানুষ বেটি ছেলের মতন হয়ে, তো তখন তুমি কি জবাব দিবে? ওই যে কবরে যাবো তখন দেখা যাবে, যেটাই কথা বলছে ওকে দেখা যাবে দেখা যাবে দেখা যাবে। তুমি কি দেখবা? তোমার দেখার কোনো ক্ষমতা আছে কি? কি দেখবা তুমি? মালাকুল মউত তোমার যখন জ্ঞান থাকবে, আক্কেল থাকবে, তখন তোমার খাটের কাছে এসে আওয়াজ দিয়ে বলবে এরকম বেনামাজ, এরকম বেরোজাদার, আর এরকম চোট্টা, এরকম জমিকে মেরে খাওয়ালো, এরকম সুদখোর আর এরকম মদখোর, এরকম মানুষগুলোর কাছে এসে আল্লাহর ফেরেশতা আওয়াজ দিবে ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা, একবারে ডাইরেক্ট বলে আয় খপ্পিস জান বেরিয়ে আয়, আয় খপ্পিস বেরিয়ে আয়। কাকে ডাকছে? আপনার আত্মাটাকে ডাকছে, আয় খপ্পিস বেরিয়ে আয়। তো যখন খব্বিশ বলে বেরিয়ে আসবে তখন আপনি তো বলতে পারবেন যে সলিম লাঠি খান্ডিস করে কে আছে, এটাকে দেখে নিই একটু, আমি আমাকে খব্বিশ বলা কে আছে? কারণ দাঁত হয়নি কোনোদিন আমার সামনে উঁচু করে মাথা কথা বলার, আর আজকে আমাকে বলছে যে এই খব্বিশ বেরিয়ে আয়, তোকে সাবার করে দেবো, বলার হিম্মত আছে? কচু হয়ে বসে থাকবেন বিছানাতে। আমি জোরে বলছি খবরদার, কথাটাকে এলোমেলো করবেন না। আজ 20 বছর আগেকার কথা, কুমিরপুরের দক্ষিণ দিকে আগে জালিম ছিল, সে জালেমের কথা আমি বলবো না, কি কি করে বেড়াতো। জালেমের যখন মরণের টাইম এলো তখন মালাকুল মউতকে দেখতে পেল, আর আপনিও দেখতে পাবেন মালাকুল মউতকে, আমিও দেখতে পাবো মালাকুল মউতকে। এ কথাটা ভুলিয়েন না। দাদা আমার, ভাই আমার, মা আমার, খালা আমার, পৃথিবীতে যত মানুষ আছেন একবার জীবনে একবার মালাকুল মউত মানে আল্লাহর ফেরেশতাকে আপনি স্বচক্ষে দেখতে পাবেন। আর যে আজ একটা কথা আরবিতে বলতে পারেন না, একটা দুয়া মুখস্থ করতে পারেন না, শিখে রাখেন আমার কাছে, যেমনি এপার থেকে ওই পারে চলে যাবেন, এই দুনিয়াকে ছেড়ে দিয়ে ওই দুনিয়ায় যাবেন, আপনাকে রব্বুল আলামিন এমন যোগ্যতা দেবে যে আপনার মতো গজুয়াটা ফাটাফাটা আরবি বলবে। হাসছেন? হ্যাঁ, আমরা আরবি বলতে পারবো, আপনি আরবি বলবেন। এই কবর থেকে যে আরবি ভাষা শুরু হবে আপনার, তো জান্নাতে গেলেও আরবি, জাহান্নামে গেলেও আরবি, আপনার বাংলা ভাষা আর থাকবে না। কালকে মৌলভী শাহাবুদ্দিনকে বা আর কোন মাওলানাকে জিজ্ঞেস করে বলবেন এটা ফালতু কথা না এটা আসল কথা। জি হ্যাঁ, তাহলে ফেরেশতাকে আপনি দেখতে পাবেন। এই মালামুন ওই লোকটার কথা যে বলছিলাম, যখনই আল্লাহর ফেরেশতা এসেছে মানে খুব খারাপ আকৃতি নিয়ে আসবে, তো তখন দেখো বলছে কে আছে রে? হ্যাঁ কে আছে? ঘরে গেলে বললি আগে ভাই আগে ছেলে দিলে বলছে কার কথা বলছি বাবু? তো দেখতে পেয়েছেন এটা কে খাড়ি আছে আমার আগা দিয়ে, কেটে বাইর করে গা সব হা করে তাকাচ্ছিল যে টেনে বাইর করতেন কে আছে। ই তখন ওই মুরবার আগেখানে ই ষাঁড় তখন বলছে যে দেখি রে হাসা খাঁটা রে কাতি খাঁটা দেখি রে। তো আল্লাহর ফেরেশতা তখন এই সামনে থেকে এদিকে হয়ে গিয়ে ওর মাথার ব্যাক সাইডে হয়ে গেছে। তুই আমার কাছ থেকে পালাবি? আমাকে চিনিস? আমার নাম কি? ওই হাসা হাতে করে এদিক দিয়ে ছোট কুঠিতে পা দিয়ে বড় কুঠির ঝাঁপনিতে চড়েছে। কাকে মারতে? ওই যে হাসা দেখাচ্ছে ওকে মারতে যেমনি উঠেছে, ঝাঁপনির মাঝখান ফাটা ছিল, ফাটা খান দিয়ে ঢুকে গিয়ে ট্যাঙ্কটা উপর দিকে আর মুড়িটা নিচু দিকে হয়ে গেছে। তারপরে বাবু কুড়িতে পড়ে গেল রে, বাবু কুড়িতে পড়ে গেল রে, ধরে
বাপুকে যদি ধরে বাহির করে আনছে তখন পর্যন্ত বাপু কিন্তু ঠান্ডা। আর নাই বাপুর তরবারি নাই, সব ঠান্ডা হয়ে গেছে। মালাপুর মত আর জানটা নিয়েছে কোনখানে? তো বড় 14 মনের কুটির ভিতরে ওকে নিয়েছে। কুটির ভিতর থেকে মরা মানুষকে বের করতে হয়েছে। ভাই, আপনি মালাকুল মউতকে সচক্ষে দেখতে পাবেন। ও যদি আপনাকে ডাকে 26 বেরিয়ে আই, আপনার হিম্মত আছে তার সাথে আপনি মোকাবেলা করতে পারবেন? তাহলে দুনিয়াতে তো দেখতে পেলেন আমার হিসাবটা কেমন শুরু হয়ে গেল। ভালো করে জেনে রাখেন, একগুলো